This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘড়িতে বিকেল ৫টা যেরকমটা বললাম সুপ্রিম কোর্টে দেওয়া ডেডলাইন পার। কর্মবিরতি শেষ করে কাজে যোগ দিলেন না জুনিয়র ডাক্তাররা। রাজ্যকে দেওয়া জুনিয়র ডাক্তারদের ডেডলাইনও পার হয়ে গেল। জুনিয়র ডাক্তারদের ৫ দাবি নিয়ে এখনো সাড়া দেয়নি স্বাস্থ্য ভবনও। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কাজে যোগ না দিলে রাজ্য ব্যবস্থা নিতে পারে কালই জানিয়েছিল আদালত। কিন্তু শাস্তির ভয়কে পাত্তা না দিয়েই আন্দোলনে অনর জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তের ছবিটা ঠিক কি, যেখানে আমরা দেখছি জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলনে সামিল হয়েছেন, পথে প্রতিবাদে রয়েছেন তারা। আমার সহকর্মীরা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আরজি করে যারা জুনিয়র ডাক্তার, যেখানে আসল এপি সেন্টার, সেই সমস্ত জুনিয়র ডাক্তারদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ। সৌরভের সঙ্গে কথা বলবো, শর্মিষ্ঠার সঙ্গেও কথা বলবো। আগে সৌরভ, এই মুহূর্তে কি বলছেন জুনিয়র ডাক্তাররা, পরবর্তী পদক্ষেপ কি? এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, জুনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্য ভবন অভিযান তাদের, এবং প্রচুর মানুষ, সময় যত গড়িয়েছে তত দেখা গেছে জুনিয়র ডাক্তারদের ভিড় এবং সেখানে সাধারণ মানুষও এসে যোগ দিয়েছেন। ডেডলাইন পার, বিকেল ৫টা বেজে গেছে। এই মুহূর্তে ৫টা বেজে ঠিক ২ মিনিট, ডেডলাইন শেষ। এরপর কি, এবার কি করবেন জুনিয়র ডাক্তাররা? এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন সেটাই। ৫ দফা দাবির কথা বলেছিলেন জুনিয়র ডাক্তাররা এবং ৫টা অবধি সময় দিয়েছিলেন তারাও, অর্থাৎ ডেডলাইনের পাল্টা ডেডলাইন ছিল। একই সঙ্গে কাজে যোগ না দিলে রাজ্য ব্যবস্থা নিতে পারে। আজ বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে, একথা গতকালই শীর্ষ আদালত জানিয়েছিল। এবং তারপর আমরা দেখেছিলাম যে গতকাল রাতে যখন সাংবাদিক সম্মেলন করেন জুনিয়র ডাক্তাররা, তখন তারা পরিষ্কার জানিয়ে দেন যে আজকে তারা স্বাস্থ্য ভবন অভিযান করবেন। সেখানে তাদের ৫ দফা দাবি রয়েছে এবং সেই দাবিগুলো মানতে হবে আজ বিকেল ৫টার মধ্যে, অর্থাৎ ডেডলাইনের পাল্টা ডেডলাইন ছিল। কিন্তু তারপর ৫টা বেজে গিয়েছে, এরপর কি? এখনো পর্যন্ত যা আমরা দেখতে পেয়েছি যে তাদের যে ৫ দফা দাবি সেটা নিয়ে স্বাস্থ্য ভবন কোনোভাবেই কর্ণপাত করেনি। সেক্ষেত্রে দুতরফের যে স্নায়ুর লড়াই, সেই স্নায়ুর যুদ্ধ কিন্তু এই মুহূর্তে চরমে। সুপ্রিম কোর্টে দেওয়া ৫টার ডেডলাইন পার, একই সঙ্গে জুনিয়র ডাক্তাররা ৫ দফা দাবি নিয়েও বলেছিলেন ৫টার মধ্যে জানাতে হবে, সেই ডেডলাইন দেওয়া সেটাও সময় পার। এবার কি এই মুহূর্তে সেটাই সব থেকে বড় প্রশ্ন। তাহলে স্বাস্থ্য দপ্তরের প্রয়োজন কি ছিল? তাহলে আমরা কেন স্বাস্থ্য দপ্তরের উপর ভরসা রাখবো? যে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ছিল, যে তদন্তের মধ্যে দিয়ে যে সমস্যাগুলো উঠে এসছে, কেন এভিডেন্স টেম্পারিং, তথ্য প্রমাণের যে অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগকে সামনে রেখে তাকে কেন ডিসিপ্লিনারি অ্যাকশনের মধ্যে সাসপেনশন করা হবে না? তাহলে যদি না হয় তাহলে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত? আমরা স্বাস্থ্য ভবনের কাছে সেই প্রশ্ন রেখেছি। তাহলে সেই জায়গা থেকে আমাদের সুনির্দিষ্ট দাবি উঠে এসছে যে ডিএমই, ডিএসএইচ, প্রিন্সিপাল সেক্রেটারি তারা কি এই ঘটনাক্রমের সাথে, এই গভীর বাঁচাতে যুক্ত নয়? তাহলে তারা যদি যুক্ত হয় তাদের পদত্যাগ চাওয়া কি এমন দাবি আমরা দেখেছি? এই দাবি কি অনৈতিক? তাহলে যদি এই দাবি অনৈতিক হয়, না হয়, তাহলে কেন আমরা এইখান থেকে উঠে চলে যাব? আমাদের অবস্থান বিক্ষোভ যেমন চলছে, আমরা তাহলে দাবি যদি ন্যায়সঙ্গত হয়, তাহলে সেই দাবি একজন গণতান্ত্রিক সরকার কেন মানবে না?
তাহলে ন্যায়সঙ্গত দাবির যেমন প্রশ্ন, সেই দাবিতে আমাদের আন্দোলন। দ্বিতীয় কথা, যে প্রশ্ন বারবার ভুলে যাচ্ছে সবাই, এফআইআর করতে এত দেরি হলো কেন, এই ক্রাইম সিনকে কর্ডন করা হলো না কেন, ওই ক্রাইম সিনের মধ্যে বহিরাগতরা ঢুকলো কিভাবে, তথ্য প্রমাণ লোপাটের জন্য রিকনস্ট্রাকশনের যে অর্ডার এসেছিল সেই অর্ডারের জায়গাকে আটকাতে পারলো না কেন পুলিশ, এভিডেন্স টেম্পারিং এর কথা, রিপোর্টের কথা বারবার মহামান্য আদালতের কাছে উঠেছে। তাহলে তারপরেও আমরা যদি সিপির রেজিগনেশন চাই, আমি আপনাদের কাছে জানতে চাইছি এই দাবি কি ন্যায়সঙ্গত নয়? তাহলে যদি এই দাবি ন্যায়সঙ্গত হয় তাহলে আমাদের কি আর চাওয়ার থাকছে, কি আর চাওয়ার আছে? এইটুকুই তো আমরা চেয়েছি। শেষ করতে দিন। চতুর্থ এবং পঞ্চম, মহামান্য সুপ্রিম কোর্টে বলেছে যে আমরা 5টার মধ্যে তোমাদেরকে কাজে যেমন যোগ দিতে বলছি, কলেজের ভিতরে সুরক্ষা এবং সেফটি সিকিউরিটির প্রশ্ন রাজ্য সরকার দেখবে। কিন্তু আমি জানতে চাই এইখানে যে সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা আছে এখনো অব্দি কোন অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি কোন রকম কোন সুরক্ষার প্রশ্নে আমাদের সাথে আলোচনা করেছে? তাহলে যদি না করে থাকে তাহলে সুপ্রিম কোর্ট যে ডাইরেকশন দিয়েছে রাজ্য সরকারের কাছে, তারা কি সেই রাজ্য সরকার কি সেই ডাইরেকশন মানছে? তাহলে যদি না মানে, শুধু আমাদের যে সুনির্দিষ্ট ন্যায়সঙ্গত দাবির জন্য আমরা এই আন্দোলন শুরু করেছি, আমাদের কাছে এই ন্যায়সঙ্গত আন্দোলনের জায়গা থেকে পিছু পা হওয়ার কোনো জায়গা নেই। দ্বিতীয়ত, আমরা যেটা বলেছি কলেজে সুষ্ঠু স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য প্রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করতে হবে ইলেকশন পদ্ধতির মাধ্যমে। আমরা কি অনৈতিক দাবি রেখেছি? তাহলে এই যে দাবি আমাদের, এই দাবি নিয়ে আমরা ডেডলাইন দিয়েছিলাম 5টা, আমরা রাজ্য সরকারের কাছ থেকে কোনো সদর্থক যায় উত্তর এখনো পাইনি। আমরা মনে করি আমাদের দাবি যেহেতু ন্যায়সঙ্গত, আমরা অবস্থান বিক্ষোভ এখানে কন্টিনিউ করব এবং এই দাবিতে আমাদের যে পরিষ্কার এখানে কিন্তু জিপের উপরে লিখে দিয়েছেন যে আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়, বিচার নাকি সার্কাস, একই সঙ্গে শেষ থেকে ছাড়বো, এই যেন শেষ হয়। প্রতিবাদমূলক যে সমস্ত পোস্টার, সেই সমস্ত পোস্টার তারা এখানে দিয়েছেন। এখানে যারা চিকিৎসক রয়েছেন সেই চিকিৎসকেরা এখানে তারা যে গাড়ি, সেই গাড়ি বিজেপি পার্টি অফিসের সামনে থেকে যে রাস্তা, সেই রাস্তা থেকে নবদিগন্ত ওয়াটার ম্যানেজমেন্টের যে রাস্তা, নবদিগন্ত ভবন যে রাস্তায়, সেখান থেকে গাড়িগুলি বের করানোর চেষ্টা করেছিল। সেই গাড়ির সামনে ছিল যারা অবস্থান বিক্ষোভ করছেন তারা। সেই অবস্থান বিক্ষোভ চলাকালীন এখান থেকে যে গাড়ি নিয়ে তারা বেরোনোর চেষ্টা করছিলেন এবং সেই সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন এবং তারা কিন্তু বলেন যে গো ব্যাক স্লোগান তারা যেতে দিচ্ছেন না। সেই মতে আপাতত পুলিশের গাড়ি সেগুলোকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। ক্যামেরায় কল্যাণ মন্ডলের সঙ্গে শরৎ দত্ত, TV9 বাংলা, কলকাতা। ইয়েস গোকুল, হিয়ার মি। দেখতে হতো না, আমরা সেই জায়গা থেকে এই স্বাস্থ্য ভবনে অবস্থান করছি। আপনাদেরকে এটাও ভেবে দেখার জন্য রাখবো, মিডিয়া বন্ধুদের মাধ্যমে সমস্ত সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছি। তাহলে 5টার যে আমরা সময়সীমা দিয়েছিলাম, ন্যায়সঙ্গত দাবিতে আমাদের যে আন্দোলন চলছিল, অবস্থান বিক্ষোভ আমরা কন্টিনিউ করছি। অবস্থান বিক্ষোভ চলবে, এই মুহূর্তে সেই খবরই জানিয়ে দিলেন অনিকেত মহাশয়। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ঘোষণা, তাদের স্পষ্ট বক্তব্য, তারা শেষ দেখে ছাড়বেন। তাই আন্দোলন চলছিল, আন্দোলন চলবে, তারা স্পষ্ট জানিয়ে দিলেন।